তোমার সামনে দুটো অপশন আছে। একটা হচ্ছে মমতা ব্যানার্জির ভয়ে ভয় পেয়ে খাদের কিনারা থেকে ঝাঁপ দিয়ে খাদের মধ্যে লাফ দাও, দিয়ে নিজের জীবনকে শেষ করে দাও। আর একটা রাস্তা, খুব কঠিন রাস্তা, সেই রাস্তা লাল ঝান্ডা প্রতিদিন শিখিয়েছে আমাদের। লাল ঝান্ডা বলেছিল না, দেয়াল থেকে শিখতে হয়, দেয়াল থেকে জানতে হয়, আর দেয়ালে পিঠ থেকে গেলে দেয়াল জুড়ে লিখতে হয়। পশ্চিমবঙ্গের মানুষের যখন দেয়ালে পিঠ থেকে গেছে, নতুন করে দেয়াল জুড়ে ইনকিলাব জিন্দাবাদ লেখার সময় হচ্ছে, নতুন করে বাংলা বাঁচানোর সময় হচ্ছে। তাই লাল ঝান্ডার নেতৃত্বে এই বাংলাকে বাঁচানোর লড়াই। শেষ পর্যন্ত সিপিএমের প্রাক্তন ছাত্র নেতা, বর্তমানে পার্টির রাজ্য নেতা, জেলার নেতা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেতা প্রতীকুর রহমান প্রথম পথটাই বেছে নিয়ে খাদের থেকে ঝাঁপ মারছে উন্নয়নের খাদে, যেখানে উন্নয়নের জোয়ার বইছে। আজকের এই ভিডিওতে আমি সেই কথাটা নিয়েই আপনাদের কাছে আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় এই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে এলাম। থাম্বনেইলেও দেখতে পাচ্ছেন বিষয়বস্তু। হ্যাঁ, প্রতীকুর রহমানকে নিয়ে আলোচনা করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে লিখবেন, এবং যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে একটু শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে আজকের ভিডিওতে আমি যা বলবো এটা আমি কিন্তু বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েই বলছি। কারণ গতকাল যখন সারাদিন ধরে ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় একেবারে প্রতীকুর রহমান, সিপিআইএম একেবারে ভরে যাচ্ছে, মিনিটে মিনিটে খবর হচ্ছে, আপডেট আসছে, আমি একটু আনন্দই পাচ্ছিলাম এই কারণেই যে শূন্য পাওয়া একটা দল অন্তত এই যে আসন্ন ভোটের বাজারে তাদের অবস্থানটা কিন্তু জাহির করতে পারছে। শত্রুর কাছেও এই উপস্থিতি, সিপিআইএমের মতন দলের উপস্থিতি কপালে তাদের চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। এবং আমি সেই সময় অর্থাৎ গতকাল সারাদিন ধরে আমি প্রকৃত বিষয়টা কি সেটা জানার চেষ্টা করেছি। আমি সংক্ষেপে আজকে আপনাদের সেই কথাটাই বলব। প্রতীকুরের বিষয়ে জানতে গিয়ে প্রথমেই প্রতীকুরের কাছ থেকে যে জবাবটা এসেছে এই চিঠি সংক্রান্ত ব্যাপারে, পদত্যাগের ব্যাপারে, আগে সেইটা একটু কয়েক সেকেন্ড শুনে নিন। আমার যদি প্রকাশ্য কোথাও কিছু লেখার হতো তাহলে আমি আমার ফেসবুক প্রোফাইলে লিখতাম, সোশ্যাল মিডিয়াতে লিখতাম, বা মিডিয়ার মধ্যে দিয়ে জনগণকে বলতাম। আমার যেখানে যা বলার, যে ফর্মে যা বলার সেই ফর্মে সেটাই বলেছি। এর বাইরে কোনো কথা আমি বলবো না। চিঠিটা কিভাবে গেল না গেল সেটা পরে প্রশ্ন করা হবে, নিশ্চয়ই সেই প্রশ্ন উঠবে, বাট এর বাইরে আমি কোনো কথা বলতে পারবো না। অর্থাৎ প্রতীকুর কিন্তু চিঠিটা দেওয়ার কথা বলেছে, স্বীকার করেছে, এবং রাজ্য নেতৃত্ব বা এক শ্রেণীর নেতৃত্ব এই চিঠিটাকে ফাঁস করে দিয়েছে, এটাও তিনি বলেছেন। সুজন চক্রবর্তী সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, দক্ষিণ চব্বিশ পরগনার তো অবশ্যই বড় নেতা, এবং তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনিও কিন্তু এই চিঠির কথা স্বীকার করেছেন। কয়েক সেকেন্ড তার কথাটা শুনে নিন। প্রতীকুর রহমানের একটা চিঠি আপনারা দেখেছেন, আমিও দেখেছি। প্রতীকুরের চিঠিটা ও কেন লিখলো, কি করলো, কথা বলার সুযোগ আমাদের আছে, থাকে, কিন্তু সেই সুযোগ আছে, আমরা নিশ্চয়ই পরে কথা বলবো। কম বয়সের ছেলে, ভালো ছেলে বলেই আমরা তাদের সবাইকে ভালোবাসি। প্রশ্ন থাকতে পারে, অভিমান থাকতে পারে, জিজ্ঞাসা থাকতে পারে, সেটা আলাপ আলোচনার মতন যথেষ্ট সুযোগ আমাদের আছে। সেটা আমরা দেখব যেভাবে আমাদের পক্ষে দেখা সম্ভব। তা সুজন চক্রবর্তীর কথাও শুনলেন, প্রতীকুরও স্বীকার করেছে, সুজন চক্রবর্তীও স্বীকার করেছে। এখন ঘটনাটা কি? হ্যাঁ, ঘটনাটা হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পার্টির যখন সম্মেলন হয় তখনই এই প্রতীকুর এবং আরও কয়েকজন যারা তৎকালীন জেলা কমিটির মেম্বার ছিলেন, পার্টির আদর্শগত, পার্টির পরিচালনার ক্ষেত্র নিয়ে মতান্তর হয়,
তার ফলে তারা ওই জেলা কমিটি থেকে তারা বেরিয়ে আসে। পরবর্তীকালে উচ্চ নেতৃত্বের হস্তক্ষেপে সেটার আপাত মীমাংসা হয়। 2019 সাল থেকে রাজ্য কমিটিতে থাকা প্রতিকূর, তার সঙ্গে দলের জেলা নেতৃত্ব এবং রাজ্যের একটা অংশের নেতৃত্বের সঙ্গে ক্রমশ যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছিল এবং প্রতিকূর মাঝখানে রাজ্য কমিটির মিটিংয়ে অনুপস্থিত ছিল। পরবর্তীকালে এই বিভিন্ন বিষয় নিয়ে পার্টির সঙ্গে তার একটা মতপার্থক্য খুব বেশি পরিমাণে হচ্ছিল। বাংলা বাঁচাও যাত্রাতেও খুব একটা তাকে যে দেখা গেছে সেরকমটা কিন্তু নয়। এখন এই প্রতিকূর রহমান তাদের যেটা বক্তব্য, তার ঘনিষ্ঠ সূত্রে তিনি যেটা বলেছেন, আমার থেকে বয়সে অনেক ছোট, আমি তার সঙ্গে সাক্ষাৎ পরিচয় না থাকলেও তার যে আচার আচরণ ব্যবহার, তার একদম দক্ষিণ 24 পরগনা, সে তো ওই আপনার ডায়মন্ড হারবারের একটা প্রত্যন্ত গ্রামের ছেলে, অত্যন্ত জীবন সংগ্রাম করে পড়াশুনো করেছে, পার্টিটাও করে, খুব দায়িত্বশীলতার সঙ্গে এবং আইন পাশ করা ছেলে। আজকে সে ছাত্র রাজনীতি করাকালীন এই তৃণমূল কংগ্রেসের হাতেই এমনভাবে অত্যাচারিত হয়েছিল, মারধর খেয়েছিল যে তাকে, সে মরে গেছে ভেবে রেললাইনের পাড়ে তাকে ফেলে চলে গেছে তৃণমূলের লোকেরা, এবং চোখে চোখ রেখে লড়াই করা ছিল। তাদের বক্তব্য, তার ঘনিষ্ঠ মহলের বক্তব্য, যে তারা মনে করে যে বিজেপি হচ্ছে মূল শত্রু এবং সিপিআইএম দল তারা তৃণমূলের বিরুদ্ধে বেশি আক্রমণ করে, বক্তৃতায় বিজেপির কথা মাঝে মধ্যে উল্লেখ করে খুব সামান্যভাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে মূল শত্রু নির্ধারণের ক্ষেত্রে তাদের সঙ্গে একটা বিরোধ, এটা তো আর ওই তোলামূলের মতন নয় যে কাটমানির বক্তা নিয়ে গণ্ডগোল, তা নয়, এটা একদম নীতি আদর্শগত লড়াই। যাই হোক, এটা চলছিল, কিন্তু ক্রমশ সিপিএমের নেতৃত্বের সঙ্গে তার একটা যোগাযোগের দূরত্ব দেখা যাচ্ছিল। এবং শুধু তাই নয়, প্রতিকূর রহমান সে সোশ্যাল মিডিয়াতেও যেমন ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল, দলের কোনো কর্মসূচিতেও সেইভাবে তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি। এবং আজকে এই যে চিঠিটা ফাঁস হলো, সেটা নিয়ে সে রাজ্য নেতৃত্বকে যেমন দোষারোপ করছে, পাশাপাশি রাজ্য নেতৃত্বের একটা অংশের তরফ থেকেও বলা হচ্ছে যে সিপিআইএম একটা কমিউনিস্ট পার্টি, তার নিয়ম নীতি আদর্শ সব কিছু আছে, একটা সিস্টেমে চলে, একটা রেজিমেন্টেড দল, তাদের পক্ষ থেকে এইভাবে কিন্তু রাজ্য সম্পাদকের কাছে যে চিঠিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মিডিয়াতে এইভাবে আসে না, বা তৃণমূল কংগ্রেসের ওই কুণাল ঘোষের কাছে কিন্তু যাওয়ার কথা নয়, কিন্তু গেল। এটাতে তো একটা ঘটনা যে রাজ্য নেতৃত্বের একটা অংশের কাছ থেকে যেটুকু জানা গেছে যে এটা বোধহয় যিনি দিয়েছেন তিনি ফাঁস করেছেন, কারণ রাজ্য সম্পাদকের কাছে দেওয়া চিঠি রাজ্য সম্পাদক মণ্ডলীতে বড়জোর আলোচনা হবে, সেটা সবাই দেখতে পারেন, তার বেশি কিন্তু নয়। সম্পাদক যদি মনে করেন তাহলে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যদেরও নিশ্চয়ই দেখাতে পারেন, এর বেশি নয়। আর সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীতে এমন কোনো লোক আছে বলে আমি বিশ্বাস করি না যারা দলের একটি এই মানে গুরুত্বপূর্ণ চিঠি যারা বাজারে এভাবে ফাঁস করবেন। তো যাই হোক, এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তারা মনে করছে যে, মানে প্রতিকূলটা যেটা মনে করছে যে বিজেপি মূল শত্রু এবং বিজেপিকে ঠেকাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। এবং খুব সম্প্রতি আমি যা খবর পেলাম সেটা হচ্ছে একেবারে অভিষেক ব্যানার্জি পর্যন্ত তার যোগাযোগ হয়েছে, একটি মাধ্যমে কথাবার্তা হয়ে গেছে। ফেব্রুয়ারির এই চলতি মাসের শেষে অথবা মার্চ মাসের প্রথম দিকে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার আগেই যা শুনলাম তাতে করে তৃণমূলে তিনি যোগ দিতে চলেছেন, যদি মিরাকেল কিছু না ঘটে। আবারও সেই ডিসক্লেমারটা বলছি, আমি যা শুনেছি সেটা যদি না মেলে আমি সবথেকে খুশি হব,
কিন্তু আমরা দেখব। তবে প্রতিকূলের কাছ থেকে এইটা কিন্তু যারা লড়াকু ছাত্র যুব তারা কিন্তু আশা করছে না। আমিও ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কোনো পরিচয় না থাকলেও যদি এই ভিডিও সে দেখে বা তার কোনো অনুগামী দেখে, আমি এটুকুই অনুরোধ করব যে সংকটের সময় তোমার মতন একটি লড়াকু ছেলে দলের সম্পদ, প্লিজ 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 এই ভুলটা করো না। দলে থাকো, দলের মধ্যে বিবাদ হলে দলের মধ্যে বসেই সেটা মীমাংসা করো, কিন্তু উন্নয়নের জোয়ারে গা ভাসাতে গেলে সেই স্রোতে কিন্তু একেবারে খড়কুটোর মতন ভেসে যাবে তোমার যে মূল্যায়ন, সেটা কিন্তু অন্যভাবে লেখা থাকবে। তাই আমি মনে করি তুমি অনেক বিবেচক ছেলে, ভালো ছেলে, রাজনীতিটা জানো, তুমি ওই জেলায় শওকত মোল্লার পাশে বসতে যেও না। আজকে এটুকুই। আপনারা মতামত জানাবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। মতামত জানিয়ে নমস্কার।